আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আবার হাজির হয়েছে আপনার মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ক্যানভার সাহায্যে খুব সহজেই বিভিন্ন ধরনের ভিডিও এডিট করতে পারবেন। কারণ ক্যানভা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি অ্যাপস, যেটির মাধ্যমে খুব সহজেই আপনি কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করে নিতে পারবেন। তো আমি পূর্ব ক্যানভা দিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভার সাহায্যে খুব সহজেই আপনাদের ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। তো চলুন সরাসরি আমি কথা না বাড়িয়ে ক্যানভাতে চলে যাচ্ছি। তো আমি এখন ক্যানভার হোম পেজে চলে আসছি। এখানে এসে আপনারা ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা, আমি যেহেতু ইউটিউব ভিডিও ফরম্যাট নিয়ে কাজ করব, তো আমি আপনাদেরকে ইউটিউব ভিডিওর যে ফরম্যাটটি রয়েছে সেটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে মোবাইল ভিডিও অথবা ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও রয়েছে, যে কোনো ভিডিও দিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম যে ফরম্যাটটি রয়েছে সেটি নিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি সরাসরি প্রবেশ করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফরম্যাটটি নিয়েছি সেটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থা আছে। তো এখানে আমাকে একটি ভিডিও আনতে হবে, তার জন্য আমি এখানে আপলোড নামের একটি অপশন রয়েছে, এই আপলোড অপশনে ক্লিক করব। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও এনে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমি আমার একটি ভিডিও নিয়ে এসেছি। তো এটি এখান থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ভিডিওটিকে এখানে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটি এখানে নিয়ে এসেছি। এবার এটিকে কিভাবে আপনারা কাজ করবেন, তো মনে করুন আমি এই ভিডিওটিকে আমার এখান থেকে আমি একটুক আমি ফেলে দিব, ঠিক আছে। তো আমি যদি একটুক ফেলে দিই, তার জন্য আমাকে এখানে সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে একটি স্প্লিট পেজ অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এটি কেটে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে মনে করুন আমার এই সামনের পার্টটা আমার দরকার নাই, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি উপরে দেখতে পাচ্ছি এখানে একটি স্প্লিট পেজ রয়েছে, এখানে চাইলে ডিলিট করে দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যতটুক কেটে নিয়েছি সেটি এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবার এই ফরম্যাটটিকে আপনি কিভাবে ডিলিট করবেন, এটি ডিলিট করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের সাহায্যে ডান পাশে ক্লিক করে এখানে দেখতে পাবেন ডিলিট পেজ, এই অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি খুব সহজেই এখান থেকে আমি কেটে নিয়েছি। তো আপনারা যদি চান আপনারা যদি মনে করেন যে আপনাদের এখান থেকে মাঝখান থেকে একটি ফরম্যাট ডিলিট করতে হবে, তো মনে করুন আমি এখান থেকে আমি এটিকে ডিলিট করব। তার জন্য সেম প্রসেস আপনারা উপরের দিকে স্প্লিট পেজ এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আবার এখান থেকে মনে করুন আমার এই অপশনটি আমার প্রয়োজন নেই, ঠিক আছে। এটিও আপনারা চাইলে এখানে ক্লিক করে ঠিক এখান থেকে স্প্লিট পেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাঝখানে পার্টটি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। বন্ধুরা আমি যদি এই অপশনটিকে সম্পূর্ণ আলাদা করতে চাই, সেখান থেকে সর্বপ্রথম এখানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন একটি ডিলিট নামের অপশন রয়েছে, আপনারা ডিলিটে অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিভাবে এখান থেকে আমি প্রতিটি পার্ট যেটি আমার প্রয়োজন নেই সেটি আমি ডিলিট করে দিয়েছি। এই পার্টটি আপনাদের প্রয়োজন নেই, আপনার সেম প্রসেস এটি ডিলিট করে দিবেন। এবার আসুন এখান থেকে আমি বেশ কিছু এলিমেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিই। এখানে উপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা ভিডিওর স্পিড কত রাখবেন সেটি চাইলে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আর ডান পাশে হচ্ছে যে ক্রপ, ঠিক আছে। এটি চাইলে আপনারা এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এখানে কি ধরনের ফরম্যাট চাচ্ছেন সেটিও আপনি চাইলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন এটিকে একটু ছোট করে দিবেন সেটিও করতে পারবেন, ঠিক আছে। তো আমি আশা করি এটি এখানে আমার দরকার নেই, যেহেতু এটি একটি ভিডিও, তো এখানে ক্রপ করার প্রয়োজন নেই। ছবি হলেও করা যেত, তাহলে এই অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো এটি আমি আপাতত অফ রাখছি। তো এখান থেকে ফ্লিপ এই অপশনে ক্লিক করে দিবেন। এটির কাজ হচ্ছে আপনি চাইলে এই ভিডিওটিকে ভার্টিক্যাল স্টাইলও করতে পারেন। তো ভার্টিক্যাল স্টাইলে যদি করেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ভিডিওটি নিচে হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপনি যে কোনো ধরনের এখান থেকে আপনি ভিডিও হোক কিংবা ইউটিউব শর্টস হোক, আপনি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল এই অপশনটি ক্লিক করে দিতে পারবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটিকে আগের অবস্থায় নিয়ে এসেছি। এবার এখান থেকে আপনারা ডান পাশে লক্ষ্য করতে পারছেন স্ট্রোক স্টাইল, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আপনাদের ভিডিওর চারপাশে বর্ডার আকারে দিতে পারেন। তো সেটি দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বর্ডার রয়েছে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তো আমি যদি একটি প্রথমটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে প্রথমটি দিয়ে দেখিয়ে দিই, আমি যদি এখান থেকে আপনাদেরকে স্ট্রোক স্টাইল এই অপশনে যদি ক্লিক করি, তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের বর্ডার ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি যদি প্রথমটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি স্ট্রোক ওয়েট এই অপশনে যদি একটু বাড়াই, আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর, ঠিক আছে, আপনারা হয়তো ভালো লক্ষ্য করতে পারছেন আমার এখানে আমি যে বর্ডারটি দিয়েছি সেটি বড় ছোট হচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারেন। তো তারপর হচ্ছে স্ট্রোক কালার। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কালার দিচ্ছি না, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এবার আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, আপনারা চাইলে ভিডিওর যে ব্রাইটনেসটি আছে এটিও কমিয়ে দিতে পারেন। তার জন্য এটিকে যদি আমি একটু কমিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্রাইটনেসটি কমে গেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে ব্রাইটনেসটি আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে এবার আমি যদি এখান থেকে সাউন্ড ইউজ করতে চাই সেটিও পারবো। এখানে অ্যাড মিউজিক, আপনারা যদি অ্যাড মিউজিকে ক্লিক করেন, এখানে সার্চ এসে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখান থেকে মিউজিক ইউজ করতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে এখান থেকে মিউজিক ইউজ না করাই বেটার, কারণ এগুলো অনেক সময় কপিরাইটের ঝামেলায় থাকে। তাই আপনারা অবশ্যই এখান থেকে মিউজিক না নেওয়াটাই আমি সাজেস্ট করব। আর এখানে আপনারা যদি চান এখানে টেক্সট ইউজ করতে পারবেন। তো টেক্সট ইউজ করার জন্য এখানে টেক্সট একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড হেডিং এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি হেডিং চলে এসেছে। তো এখান থেকে মনে করেন আমি একটি লেখা লিখলাম, আপনারা যদি আপনার চাইলে আপনার চ্যানেলের নামটি লিখে দিতে পারেন। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে মাহফুজ অল্টিজ বাংলা। তো আমি যদি এটি লিখে দিই, এখানে মাহফুজ অল্টিজ বাংলা এই লেখাটি লিখে দিলাম। তো আমি লেখাটিকে একটু ছোট করে দিই। এখানে চাইলে আমি এই লেখাটি বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভাস নামের ক্যানভা সেন্স, এখানে ফন্ট নামের একটা অপশন রয়েছে। আপনি যদি এই ফন্টে ক্লিক করি, এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন বন্ধুরা বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন। তো আমি যদি এই স্টাইলটি দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ফন্টটি চেঞ্জ হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন। তো আমি যদি এই ফন্টটি দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার চ্যানেল যে ফরম্যাটটি দিয়েছি বা যে টেক্সটটি দিয়েছি এটি ডিজাইনটি চেঞ্জ হয়েছে। এবার আমি যদি চাইলে এখানে একটি বর্ডার দিতে পারবো। আমি যদি এখানে কোনো ধরনের ব্রেকডাউন বর্ডার দিতে চাই সেটাও দিতে পারবো। তো সেটি দেওয়ার জন্য এখানে এলিমেন্টস নামের একটি অপশন রয়েছে, আপনারা এলিমেন্টসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে শেপস এই অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের শেপস রয়েছে, এখান থেকে আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এই শেপসটি নিই, তো এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি চাইলে এই শেপসটির কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটি চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার নামের একটা অপশন রয়েছে, আপনারা এই কালারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি কালার এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে সাদা কালারটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কালারটি চেঞ্জ হয়েছে এবং আমি লেখাটির সাথে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, তো ঠিক এভাবে বন্ধুরা আপনারা খুব সহজে চাইলে আপনাদের ফন্ট এখানে বিভিন্ন ধরনের লোগো কিংবা আপনাদের ফন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি আমার ফন্টটি খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি। এটি সাইজটি চাইলে আপনারা আরো ছোট করে দিতে পারেন। তো এটি দেওয়ার জন্য আপনারা এখান থেকে এটিকে যদি ছোট করে দিই, ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটি দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন একটু সুন্দর করে চেষ্টা করবেন। ঠিক আছে, তো মনে করেন আমি এই ডিজাইনটি দিয়েছি। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এফেক্টস ইউজ করতে পারবেন, অ্যানিমেশন রয়েছে। তো আপনি যদি এখানে কোনো টেক্সটের উপরে অ্যানিমেশন দিতে চান বা আপনার ভিডিও কোন জায়গায় আপনি অ্যানিমেশন দিবেন, তো মনে করেন আমি ভিডিওটি প্রথম থেকে আমি একটি অ্যানিমেশন দিব, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন
উপরে একটি অ্যানিমেশন নামে অপশন রয়েছে, আপনারা অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সিম্পল একটি অ্যানিমেশন রয়েছে, স্ল্যাক এই অ্যানিমেশনটি রয়েছে। তো আপনি আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি অ্যানিমেশন বেছে নেবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনার পছন্দ মতো এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিবেন। তো বন্ধুরা এভাবে আপনারা এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে। তো এটি এক ভিডিও দিয়ে বোঝানো সম্ভব না। আপনারা যদি চান আমি এই ধরনের আরো ভিডিও সিরিজ তৈরি করব, তো অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। তো আমি জাস্ট আজকে আপনাদেরকে সিম্পলি একটি ধারণা দিয়েছি কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে এডিট করবেন বা বিভিন্ন ধরনের ট্যাক্স বসাবেন বা অ্যানিমেশন ইউজ করবেন, আমি এটি দেখিয়ে দিয়েছি। তো আমি এটি এখান থেকে যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, এটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম শেয়ার নামের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড এই অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডাউনলোড অপশন আসবে। তো আমি যদি এখন ডাউনলোড অপশনে ক্লিক বন্ধুরা ডাউনলোড অপশনে ক্লিক করি, আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে ক্যানভাস সাহায্যে যে কোনো ভিডিও চাইলে খুব সহজে এখান থেকে এডিট করে ডাউনলোড করে নিতে পারবেন।